হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। রিমঝিম ডায়েরির নতুন একটি ব্লগে আজকে তোমাদের আবার অনেক অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছ, এই যে তোমরা ভিডিওগুলো দেখছো, এগুলো কিন্তু আমার নেওয়া ক্লিপ নয়, এগুলো অনুপম সব প্ল্যান করে আমাদের অ্যানিভার্সারি, তার মানে 3rd মার্চ, তার আগের দিন 2 তারিখ সমস্তটা প্ল্যান করে সব কিছু অ্যারেঞ্জ করেছে আমার জন্য সারপ্রাইজ দেবে বলে। আর সত্যি বলতে আমি কিছুই জানতাম না, শুধু জানতাম যে আমাদের একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, যেহেতু প্রত্যেকবারই চেষ্টা করি বাইরে কোথাও কাটাবো একটা দিন, তো সেই জন্যই কিন্তু সমস্ত প্ল্যান করে সমস্ত জিনিস কিন্তু আমাদের যে গাড়িটা বলা হয়েছিল সেই গাড়ির দাদার বাড়িতে রেখে এসেছি। তো এই সমস্ত ব্যাপারগুলো ও যে করবে একদম আমার আইডিয়া ছিল না, তো সব কিছু অ্যারেঞ্জ করেছে, সব নিজে নিজে ভিডিও করেছে। তো চলো, কেকটা কেমন হয়েছে অবশ্যই বলো কিন্তু, আর খেতে দারুণ টেস্টি ছিল। হ্যালো বন্ধুরা, রিমঝিম ডায়েরিতে তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের রিমঝিম এই ভিডিওতে নেই, কারণ কালকে আমাদের একটা স্পেশাল দিন, আমাদের কালকে অ্যানিভার্সারি, তাই আমি ওকে একটা সারপ্রাইজ দেবো। সারপ্রাইজের জন্য কেক নিলাম, ফুল নিলাম, তোমরা ভিডিওতে দেখতেই পারবে। আর কালকে আমাদের বাইরে যাওয়ার একটা প্ল্যান আছে, তো সেখানেই সারপ্রাইজটা ও পাবে, তখন তোমরা দেখতে পারবে। বন্ধুরা, আমাদের ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রিপশন আমার এনার্জিটাকে অনেক বাড়িয়ে দেয় তোমাদের সাথে নতুন নতুন জায়গায় নতুন ভিডিও শেয়ার করার জন্য। আসলে প্রত্যেকবারই আমরা কোথাও না কোথাও পুজো দিই, তো পুজো দিয়েছিলাম অ্যানিভার্সারির দিন, তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। মালবাজারে হনুমান মন্দিরে পুজো দিয়েছি, সেই ভিডিওটা আলাদা করে আসবে। তার আগে তোমাদের সঙ্গে কেক কাটিংয়ের ভিডিওটা শেয়ার করব, তাই ইচ্ছে হলো। তো এই দেখো, আমরা বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছিলাম কালিম্পংয়ের একটা অফবিট প্লেস, তো সেই কালিম্পংয়ের অফবিট প্লেসটার সমস্ত ডিটেলস কিন্তু নিয়ে একটা আলাদা করে ভিডিও আসবে ওই জায়গায়, সেটা ট্রাভেল ব্লগ হিসেবেই আসবে। আর আজকে তোমাদের সঙ্গে আমাদের একটা স্পেশাল দিনের কিছু ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ তোমরা সবাই আমার আরেকটা ফ্যামিলি, আর তোমাদের সঙ্গে আমার সমস্তটা শেয়ার করাই কিন্তু আমার সবথেকে বড় প্রায়োরিটি। তো যাই হোক, এই দেখো আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, কালিম্পংয়ের অফবিট প্লেস, জায়গাটার নাম কিন্তু সন্তুর। তো চলো, আলাদা করে তো ভিডিও আসবেই, তার আগে তোমাদের সঙ্গে একটু ক্লিপসগুলো শেয়ার। আবার অনেকদিন পর পাহাড়ে এসে দারুণ লাগছিল, আর ভিউগুলো কিন্তু দারুণ ছিল। এটা কিন্তু দুটো হাজ রুমের একটা প্ল্যাটফর্ম করে রাখা রয়েছে। আমাদের এই যে সামনের রুমটা দেখছো, এই যে সামনে হাজ রুমটা, এইটাই ছিল আমাদের রুম। তো এখানে বসে কিন্তু পাহাড়ের দারুণ ভিউ পাওয়া যায়, আর খুব সুন্দর রুমগুলোকে সাজানো হয়েছে, আর রাতের বেলা তো আরও বেশি সুন্দর লাগছিল। এই দেখো পাগলের অবস্থা, কি কি করে যাচ্ছে। এখানে হ্যাপি অ্যানিভার্সারি লাগালো, এখানে আবার কেক নিয়ে আসছে, এগুলা তো আমি জানি না। কোথা থেকে গোলাপ নিয়ে আসছে, মানে পাগল যাকে বলে, কি করে মানুষ পাগল হইলে। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার তরফ থেকে একটা রিকোয়েস্ট, তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর তোমাদের বন্ধুদের মাঝখানে আমার ভিডিওগুলো শেয়ার করে দিও, যাতে তোমরাও এরকম সুন্দর সুন্দর প্ল্যান করে বন্ধুরা, ফ্যামিলিরা মিলে বেরিয়ে পড়তে পারো ছোট্ট ছোট্ট ট্রিপে। দেখতেই পাচ্ছ সব কিছু কিন্তু একদম রেডি, এখন জাস্ট কেক কাটিংয়ের পালা। তো আমাদের হোটেলের ওনার যিনি আছেন, তিনি কিন্তু এরকম সুন্দর করে ট্রের উপরে কেক টেক দিয়ে সাজিয়ে দিয়েছে। আর এই ফুলের বোকেটা তো অনুপম নিয়ে এসেছিলো আলিপুরদুয়ার থেকে, তোমরা দেখেইছো। তো গোলাপের পাপড়ি দিয়ে কিন্তু ওনারা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, আর প্রচুর বেলুন ফোলানো হয়েছিল। অনুপম ওনাদের বলেছিল, ওনারা ফুলিয়ে দিয়েছে, তবে সেগুলো এত হাওয়া ছিল পাহাড়ের ওপরে তো, আর একদম নদীর পাশে, তো সেই জন্য কিন্তু বেলুনগুলো বাইরে বের করাই যাচ্ছিল না, এতটা হাওয়া ছিল। তো যাই হোক, খুব সুন্দর একটা ইভিনিং সেদিন কেটেছে আমাদের। আর আমাদের হোটেলের যে ওনার ছিলেন, তিনি এতটাই ভালো ছিলেন যে সমস্তটা কিন্তু তিনি খুব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে দিয়েছিলেন। আর বেলুন ফলানো থেকে শুরু করে সমস্ত কিছু গুছিয়ে প্লেটে এনে দেওয়া, সমস্ত তিনি নিজে করেছেন। It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really
lessons come one in a dozen. The other 11 get something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you I never could have moved away. But now I see what you teach. I do believe I always should have stayed. Yeah. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this real? তো সেদিনের বিশেষ সন্ধ্যাটা এইভাবেই একটা বিশেষ জায়গায় কাটিয়েছিলাম। পাহাড়ের কোলে দারুণ একটা সুন্দর জায়গায় একটা দিন কাটাতে, আর সেটা যদি বিশেষ দিন হয় কার না ভালো লাগে বলো, তাও আবার সেটা যদি বড়োর তরফ থেকে একটা সারপ্রাইজ হয়, এত সুন্দর একটা ডেট। তো খুব আনন্দের মধ্যে সেদিনটা কাটিয়েছি। বড়রা যারা আছো আমাদেরকে আশীর্বাদ করো, আর ছোটরা ভালোবাসা দিও, যাতে আমরা দুজনে দুজনের পাশে এইভাবে সারাটা জীবন কাটিয়ে ফেলতে পারি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।